দুইটা রেখা এক জায়গায় মিলিত হলে সেখানে একটা কোণ তৈরি হয়। একটা বৃত্তকে টোটাল ৩৬০টা ভাগে ভাগ করলে প্রতি একটা ভাগ হয় ১ ডিগ্রি করে। মানে বৃত্তের কেন্দ্রে মোট ৩৬০ ডিগ্রি কোণ তৈরি হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে ৩৬০ ডিগ্রি কেন? কেন ১০০, ২০০ বা ৫০০ নয়? এর পেছনে আসলে তেমন কোনো কারণ নেই। ব্যাবিলনিয়ানরা প্রথম এই নাম্বারটা চয়েস করেছিল বলেই আমরা এখনো ব্যবহার করছি। তারা কেন এই নাম্বার চয়েস করেছিল, ইটস অ্যানাদার হিস্ট্রি, যেটা নিয়ে একটা আলাদা ভিডিওই বানানো যাবে। এই নাম্বারটাকে একটা আরবিট্রারি চয়েস বললেও ভুল হবে না। আজকে যদি কেউ এসে বলে আমি একটা বৃত্তকে ১০০টা ভাগে ভাগ করব, দেন একটা ভাগকে ১ ডিগ্রি ধরবো, তাহলে কিন্তু কিছুই করার থাকবে না। এইটাই ঝামেলা। যখন আমরা ইচ্ছামতো কোনো কিছুকে ডিফাইন করি, তখন কিন্তু একটা কনফ্লিক্ট হওয়ার চান্স থাকে। তাই বিজ্ঞানে আমরা যখন কোনো রাশিকে ডিফাইন করতে চাই, আমরা এমন কিছু সাপেক্ষে ডিফাইন করব যেটা কখনোই চেঞ্জ হবে না। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ১ সেকেন্ডের ডেফিনিশন। ঠিক কতটুকু সময়কে আমরা ১ সেকেন্ড বলব? সেকেন্ডকে ডিফাইন করা হলো ঠিক এভাবে। একটা সিজিয়াম পরমাণু আছে যেটা কিনা একটা নির্দিষ্ট হারে ভাইব্রেট করতে থাকে। এটা যতক্ষণে ঠিক এতগুলো ভাইব্রেশন দেবে, সেই সময়টাকে আমরা বলবো ১ সেকেন্ড। দেখো এখানে আমরা টাইম পিরিয়ডটা কিন্তু নিজেরা ঠিক করেছি, কিন্তু ভাইব্রেশনের যে সংখ্যাটা আছে, সেটা কিন্তু আমরা ঠিক করিনি। সেটা প্রকৃতি নিজেই ঠিক করে দিয়েছে। আমরা চাইলেও কিন্তু এই সংখ্যাটাকে পরিবর্তন করতে পারব না। অথবা আমরা যা কিছুই বলি না কেন, একটা সিজিয়াম পরমাণু কিন্তু এ পরিমাণ সময়ে ঠিক এতগুলো ভাইব্রেশনই সম্পন্ন করবে। সুতরাং এই সময়টুকু কিন্তু আর আমাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করছে না, বরং একটা নেচারের প্রপার্টি থেকে আসছে। এখন প্রশ্ন আসে, কোন পরিমাপের বেলাতেও কি এমন কোনো জিওমেট্রিক্যাল স্ট্রাকচার বা জিওমেট্রিক্যাল প্রপার্টি খুঁজে পাওয়া সম্ভব, যার সাপেক্ষে আমরা একক পরিমাণ কোণকে ডিফাইন করতে পারি এবং যেই প্রপার্টিটা কখনো চেঞ্জ হবে না? এখানেই চলে আসে রেডিয়ানের ডেফিনেশন। একটা বৃত্তের কথা চিন্তা করো। এর ব্যাসার্ধের সমান চাপ এর কেন্দ্রে যে পরিমাণ কোণ তৈরি করবে, সেটাই হলো ১ রেডিয়ান কোণ। এই কোণের সুবিধাটা কি আসলে? সুবিধাটা হলো, একটা বৃত্ত যত বড় বা যত ছোটই হোক না কেন, এর ব্যাসার্ধের সমান চাপ কিন্তু কেন্দ্রে সবসময় একই সমান কোণ তৈরি করবে। এটা কিন্তু খুব সহজেই প্রমাণ করা যায়। বাট অনেস্টলি আমার মনে হয় না এটা প্রমাণ করার কোনো দরকার আছে। তার মানে দাঁড়ালো, এই কোণটা কিন্তু আর আরবিট্রারি চয়েস না, বরং সরাসরি সার্কেলের জিওমেট্রিক নেচারের উপরে ডিপেন্ড করছে। তাহলে বৃত্তের কেন্দ্রে ঠিক কত রেডিয়ান কোণ তৈরি হবে? এর জন্য আমাদেরকে জানতে হবে যে বৃত্তের পরিধিটা আসলে কত। অবশ্যই এটা 2 পাই আর। এখানে পায়ের মান তো আমরা জানি 3.1416। এখন যদি আমরা ছোটবেলার সেই ঐকিক নিয়ম ব্যবহার করি যে আর দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে তৈরি করে ১ রেডিয়ান কোণ, তাহলে একক দৈর্ঘ্যের চাপ কতটুকু কোণ তৈরি করবে? তাহলে 2 পাই আর দৈর্ঘ্যের চাপ ঠিক কতটুকু কোণ তৈরি করবে? অবশ্যই এটা দাঁড়াবে 2 পাই রেডিয়ান। তার মানে দাঁড়াচ্ছে বৃত্তের কেন্দ্রে টোটাল 2 পাই রেডিয়ান কোণ তৈরি হয়। এখন কিন্তু আমরা ডিগ্রির সাথে রেডিয়ানের একটা সম্পর্কও বের করতে পারি। আমরা তো একটু আগেই জানলাম যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে টোটাল 360 ডিগ্রি। তার মানে 360 ডিগ্রি সমান হচ্ছে 2 পাই রেডিয়ান। অতএব 1 ডিগ্রি সমান হচ্ছে পাই/180 রেডিয়ান, বা এটাকে ঘুরিয়ে বললে 1 রেডিয়ান সমান হচ্ছে 180/পাই ডিগ্রি। এখানে অনেক স্টুডেন্টরা কিন্তু একটা ভুল করে। প্রথমবার যারা উচ্চতর গণিত বইটা হাতে পায়, তারা অনেকেই মনে করে যে ত্রিকোণমিতিতে পাইয়ের মান আসলে 180। কিন্তু ব্যাপারটা আসলে এমন না। পাইয়ের মান কিন্তু 3.1416ই থাকবে। টুইস্টটা হচ্ছে, রেডিয়ানে যেটা পাইয়ের সমান, ডিগ্রিতে সেইটা 180 এর সমান। মানে পাই/রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। ব্যাপারটা অনেকটা ১ কিলোমিটার সমান ১,০০০ মিটার। কিন্তু ১ সমান ১,০০০ না। বরং এখানে ২ টা আলাদা, আলাদা একক বসানো আছে। আই থিংক ব্যাপারটা সবার কাছে পরিষ্কার হয়েছে। তো এটা ছিল ত্রিকোণমিতির ২ নম্বর ভিডিও। দেখা হবে ত্রিকোণমিতির ৩ নম্বর ভিডিওতে, অথবা এর আগেই সায়েন্সের অন্য কোনো বিষয় নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, চিয়ার্স!